হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে ক্লাস 6 এর একটা কবিতা আছে হোল্ডিং হ্যান্ড, সেটা থেকে ক্লাস নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ কবিতাটা আমার স্ক্রিনের মধ্যে আছে। প্রথমে আমরা এটা বাংলাটা বুঝবো প্রতি লাইন বাই লাইন। এরপর এটা থেকে সামারিটা বুঝিয়ে দিব এবং হচ্ছে থিম মানে মূল ভাবটা বুঝিয়ে দিব। এরপরে কিছু প্রশ্ন দিয়ে দিব যেগুলো হচ্ছে বাসা থেকে করলে আশা করি এটা থেকে আর কোনো আহ প্রশ্ন বা কনফিউশন তোমাদের থাকবে না। তাহলে চলো শুরু করা যাক। ওকে, হোল্ডিং হ্যান্ডস মানে হচ্ছে হাত ধরা। কবিতাটা কে লিখেছে? কবিতাটা লিখেছে লিওনোর হ্যামলিং, একজন নারী কবি। তিনি এই কবিতাটা লিখেছেন হাত ধরা। Elephants walking along the trails are holding hands by holding tails. এখানে বলছে এলিফ্যান্টস মানে হাতিরা হাঁটছে along the trails. ট্রেইলস মানে হচ্ছে পথ বা রাস্তা। পশুদের চলাচলের একটা নির্দিষ্ট পথকে বলা হয় ট্রেইলস। তো হাতিরা তাদের নির্দিষ্ট একটা চলাচলের পথ দিয়ে হাঁটতেছে এবং তারা যখন হাঁটতেছে তারা একে অন্যের হাত ধরে রাখছে একে অন্যের লেজ ধরার মাধ্যমে। হোল্ডিং টেলস, হোল্ডিং হ্যান্ডস। তাদের তো হাত নাই, হাতির তো হাত নাই, হাতির রয়েছে হচ্ছে লেজ, হাতির রয়েছে সুর। তাই তারা যখন রাস্তা দিয়ে হাঁটে তখন একে অন্যের সুর দিয়ে একজন আরেকজনের লেজ ধরে ধরে হাঁটাহাঁটি করে, যাতে করে তারা হচ্ছে পথ থেকে বিচ্ছিন্ন না হয়ে যায় অথবা তারা পথ হারিয়ে না ফেলে। ঠিক আছে, পরবর্তীতে trunks and tails are handy things when elephants walk in circus rings. আচ্ছা, পরের চ্যানেলে বলছে যে ট্রাঙ্কস, ট্রাঙ্কস মানে হলো তোমার সুর, হাতি যে সুর থাকে লম্বা নাক। আর টেইলস, টেইলস হচ্ছে লেজ। তাহলে এখানে বলছে ট্রাঙ্কস এন্ড টেইলস আর হ্যান্ডি থিংস। হ্যান্ডি থিংস মানে সহজলভ্য জিনিস যেগুলো তাদের হাতের কাছেই থাকে। এখন হাতির জন্য তো ট্রাঙ্কস আর টেইল সহজ, কারণ এই দুটো তাদের বডি পার্টস। তাই এই দুটো তাদের পাওয়াটাও সহজ হয়ে যায়। আর এগুলো কখন সহজ হয়? যখন তারা কোনো সার্কাস রিং এর মধ্যে হাঁটে। এখানে দুইটা কথা বলছে। প্রথমবারে বলছে যে তারা একে অন্যের হাত ধরে থাকে কখন? যখন তারা ট্রেইলস এর মধ্যে হাঁটে, অর্থাৎ যখন তারা বনে থাকে। আবার সেম একই কাজ করে যখন তারা সার্কাস রিং এর মধ্যে থাকে। তো সার্কাসে তাদেরকে নিয়ে খেলা দেখানো হয়। তো সেই দুই জায়গার মধ্যেই এলিফ্যান্টসরা করে কি? একে অন্যকে হাত ধরাধরির মাধ্যমে সাহায্য করে। এটা এখানে বলছে। পরের চ্যালেঞ্জ আমরা দেখি কি আছে। And when they walk, it never fails. They are holding hands by holding tails. তাই when they walk, যখন তারা হাঁটে, it never fails, তারা কখনো ব্যর্থ হয় না। তো তাদের যে বন্ধুত্ব, তাদের যে ফ্রেন্ডশিপ, সেটা কখনোই ব্যর্থ হয় না। They are holding hands, তারা হাত ধরে আছে। কিভাবে হাত ধরে আছে? By holding tails, অর্থাৎ হাতিরা হাত ধরে আছে, যেহেতু তাদের হাত নাই, তারা হাত ধরে আছে হচ্ছে লেজ ধরার মাধ্যমে। তাহলে এই ছিল আমাদের কবিতা। আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারছো। এখন আমি যদি দেখি একটু ওভারভিউ দেই, এখান থেকে প্রশ্ন হচ্ছে যে হাতিরা প্রথম কোথায় হাঁটতেছে? তারা হাঁটতেছে, হাতিরা কোথায় হাঁটতেছে? ট্রেইলসে হাঁটতেছে। আচ্ছা, তারা কিভাবে হাত ধরছে? তারা লেজ ধরার মাধ্যমে হাত ধরে আছে। আচ্ছা, কোন জিনিসগুলো সহজলভ্য তাদের কাছে? এ হচ্ছে ট্রাঙ্কস এবং টেইলস, সুর এবং লেজ। আচ্ছা, এরপরে কোন জিনিসটা তারা কখনো ব্যর্থ হয় না? তারা ব্যর্থ হয় না হচ্ছে যখন তারা হাঁটে, তখন তারা একসাথে হওয়ার যে হিউম্যানিটিটা, ফ্রেন্ডশিপটা, এটা কখনো ব্যর্থ হয় না। শেষ। এবার চলো আমরা সামারিটা দেখে নিই। এই হচ্ছে সামারি মানে মূল ভাব। Okay, this poem beautifully describes a group of elephants walking together in circus rings and along trails. এই পোয়েমটা খুবই সুন্দরভাবে একদল হাতির কথা আমাদেরকে বর্ণনা করে, যেই হাতিরা একসাথে হাঁটতেছে সার্কাস রিং এ এবং হচ্ছে তাদের পথে। তারপরে to stay connected, they cleverly hold each other's tails with their trunks, looking they are holding hands. তারা যে যুক্ত থাকার জন্য খুবই চালাক চতুরতার সাথে একে অন্যের লেজ ধরে আছে সুরের মাধ্যমে, যাতে করে দেখে মনে হচ্ছে যে তারা হাত ধরে আছে। আচ্ছা, এরপর বলছে the poet humorously presents this scene to teach us valuable lessons about togetherness. অর্থাৎ এইখানে কবি খুবই হাস্যরসের মাধ্যমে, হিউমারাসলি মানে হাস্যরসের মাধ্যমে, এই সিনটা বা এই দৃশ্যটা আমাদের সামনে তুলে ধরেছেন, যাতে করে আমাদেরকে শিক্ষা দিতে পারে টুগেদারনেস এর একটা মূল্যবোধ। টুগেদার মানে একতা, একতার একটা মূল্যবান লেসন দেওয়ার জন্য বা মূল্যবান একটা শিক্ষা দেওয়ার জন্য। কেন? কারণ এখানে হাতিরা কি করছে? যেখানে হাঁটতেছে তারা একে অন্যের হাত ধরে আছে, একসাথে আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের জীবনেও। এটাই কবি চেয়েছেন আমাদেরকে শিখাতে। আচ্ছা,
ইন শর্ট, দ্য পোয়েম হাইলাইটস হাউ কোঅপারেশন অর্থাৎ সমঝোতা, একে অন্যের সাথে থাকা, অ্যান্ড স্ট্রং কম্বিনেশন এবং হচ্ছে একটা শক্তিশালী সঙ্গী হেল্প এলিফ্যান্টস মুভ ফরওয়ার্ড সেফলি অ্যাজ ফ্যামিলি। এখানে কবি আসলে আমাদের সামনে তুলে ধরেছেন যে কিভাবে সহযোগিতা এবং হচ্ছে কিভাবে হচ্ছে কম্পেনিয়নশিপ অর্থাৎ সঙ্গী বা একসাথে থাকা হাতিদেরকে কিভাবে সাহায্য করছে একটা নিরাপদে চলাচল করার জন্য একটা ফ্যামিলির মতো। এবার আমরা চলে যাই এই কবিতার থিম অর্থাৎ মূল ভাব বলতে এই কবিতার মধ্যে আসলে কি বোঝাতে চেয়েছেন আমাদেরকে সেটা আমরা জানবো। দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ ইউনিটি। এই কবিতার মূল ভাব হচ্ছে ইউনিটি, একতা, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, টিমওয়ার্ক, দলগত কাজ। ইউজিং দ্য ইমেজ অফ এলিফ্যান্টস হোল্ডিং ইচ আদার্স টেইলস, এই যে হাতিরা একে অন্যদের লেজ ধরে আছে এই চিত্রটার মাধ্যমে ইট শোজ দ্যাট স্টেইং কানেক্টেড, এটা দেখায় যে একসাথে থাকা বা যুক্ত থাকা, কোঅপারেটিং সহযোগিতা করা, এন্ড সাপোর্টিং এবং একে অন্যকে সমর্থন দেওয়া, অ্যানাদার মেক্স লাইফ ইজিয়ার, একে অন্যকে সহায়তা করা বা সাহায্য করাটা কি করে জীবনটাকে সেফার নিরাপদ বানায়, জীবনটাকে ইজিয়ার বানায় এবং জীবনটাকে আরো হ্যাপি বানায় সকলের জন্য। তো এই ছিল আমাদের এটা। তো আমি ডেসক্রিপশন বক্সে এই কবিতা সংক্রান্ত যে কোশ্চেন গুলো আছে এগুলো আমি দিয়ে দিব, সেগুলো তোমরা এইচডি করবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো কবিতা নিয়ে। আল্লাহ হাফেজ।